ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবার হাজির হয়ে গেলাম ASX এডিটসের টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা করব ইনস্টাগ্রাম ফটো এডিটিং। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো গাইস আমাদের ছবিটি একটু লার্জ হয়ে আছে, তো আমরা ফার্স্ট অফ অল পেন্সিল আইকনে ক্লিক করে এটা একটু ক্রপ করে নেব গাইস। তো ক্রপ আইকনটা যে এটা 4 নম্বরের নিচে 5 নম্বর আইকন, নেওয়ার পরে এটা ক্রপ করে নেব গাইস, হালকা ছোট করে নিব, এরকম রাখিয়ে দেবো গাইস। আমরা তারপর রাইট বাটনে ক্লিক করে দেবো। যেহেতু গাইস আমাদের ছবিটা বড় ছিল তাই আমরা ক্রপ করলাম, তো আপনাদের নাও থাকতে পারে। তারপর কাজ হলো গাইস, আমরা প্রথম কাজ এটা আমাদের পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর ভিনটেক আইকনটা আমরা সিলেক্ট করে নেব গাইস। এটা সিলেক্ট করে নেওয়ার পর 12 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। এটাও সিলেক্ট করে নেওয়ার পর নিচে আসবো, স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে আগে আমরা -100 করে দিব। তারপরে কাজ হলো আমরা আরেকটু নিচে আসবো, স্টাইল চেঞ্জ, সেটাকে আমরা প্লাস করে দেবো, +30। তারপর আমরা এই কাজটা করে নেওয়ার পর আরেকটু নিচে আসে ভিগনেস চেঞ্জ, সেটাকেও আমরা মাইনাস করে দেবো, প্লাস করে দেবো, +15 করে নেব। এরকম সেটিং করে নেবেন আপনাদের ছবির অনুযায়ী। তারপর আমরা এই সবার নিচে কিনারে রাইট বাটনে ক্লিক করে দেবো। তারপর গাইস কাজ হলো উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিট, তারপর ভিনটাকে ক্লিক করে আমরা মাঝখান থেকে ব্রাশ আইকনটা নিয়ে নিব গাইস। আমাদের তারপরে এই আইকনে ক্লিক করে ইফেক্ট এনেবল করব, করার পর এটা 0 করে নেব যদি 0 না থাকে। তারপর আমরা গাইস এটা হচ্ছে আমরা স্ক্রিন থেকে ইরেজ করে দেব। ফার্স্ট অফ অল জুম করবেন, তারপর আমি এটা স্ক্রিন থেকে ইরেজ করে নিচ্ছি। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তো আপনাদেরও কাজ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দিবেন, তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস প্রথম স্টেপের কাজটা খুব কমপ্লিটলি হয়ে গেছে ভালো করে। তারপরে কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, তারপর এখানে 3 নাম্বার কার্ভস অপশনটা আমরা গাইস সেটা সিলেক্ট করে নিব। তো এটা নেওয়ার পর এই আইকনে এখানে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। এটা আসার পর গাইস প্রথম অপশনটি সিলেক্ট করে নিব, তারপর আমরা এটা রেড আইকনটা সেটা সিলেক্ট করে নিব গাইস। নেওয়ার পর এইভাবে একদম নিচে নিয়ে আসবো। প্রথমে এটা করে নেব গাইস, তারপরে কাজ হলো আমরা আবার প্রথম আইকনে ক্লিক করব, তারপরে গ্রিন সেটা নিয়ে নেব গাইস। নেওয়ার পর এটা একটু নিচে নিয়ে আসবো হালকা, তারপর আবার প্রথম আইকনটা ক্লিক করবো গাইস, তারপর এবার ব্লু সিলেক্ট করে নিব। এটা নেওয়ার পর একটু উপরে নিয়ে যাব, হালকা হালকা উপরে নিয়ে যাবো গাইস। তো এরকম সেটিং করে নেবেন আপনারাও। তারপর করে নিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে নেব। তো গাইস তারপর কাজ হলো আমার উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপর আবার ভিউ এডিট, তারপর কার্ভস অপশনে ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নেব। নেওয়ার পরে এই আইকনে ক্লিক করব, তারপর গাইস এটা জুম করে আমরা স্ক্রিন থেকে ইফেক্টটা ইরেজ করে দেবো গাইস, আমাদের স্ক্রিন তো লাগবে না। তো আমরা এটা আগে 0 করে নেব, আপনাদের 100 থেকে 0 করে নেবেন। তারপর এটি স্ক্রিন থেকে এইভাবে ইরেজ করে নেব গাইস। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তারপর এইভাবে ছোট করে নিব, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে নিব, তারপর আমরা ব্যাক হয়ে যাব গাইস। তো গাইস আমাদের দ্বিতীয় স্টেপেরও কাজ ভালো করে হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে হোয়াইট ব্যালেন্স সেটা নিয়ে নেব গাইস। নেওয়ার পর প্রথম অপশনটা এটা একটু টেম্পারেচারটা মাইনাস করে দেব, -15 বা 14 করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসব, ডাবল এক্সপোজারে ক্লিক করব গাইস। তারপর প্লাস আইকনে ক্লিক করে গাইস PNG দিতেছি আমি ডেসক্রিপশনের লিংক, আপনারা সেখান থেকে ডাউনলোড করে সিলেক্ট করে নিন। তো এটা হলো সেই প্রথম PNG। তো PNG টানার পর গাইস এইভাবে একটু ছোট করে নিবে, হালকা ছোট, ফটোটার অনুযায়ী যেন অ্যাডজাস্ট হয়। তারপর গাইস মাঝখানে এখানে ক্লিক করব, এটা আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের PNG ভালো করে অ্যাড হয়ে গেছে, কিন্তু একটু বডিতে আসে, তো আমাদের কোনো টেনশন নাই গাইস। উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজে ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নিব। তারপর গাইস আমরা আইকনে ক্লিক করে PNG ইফেক্ট এনেবল করব, তারপরে জুম করে নেব গাইস ফার্স্ট অফ অল। তারপরে আমরা 0 করে নিয়ে আমরা যেটা বডিতে আসে সেই পার্টটা আমরা ইরেজ করে দেব। যেভাবে আমি করতেছি আপনারা দেখে দেখে ওইভাবে করে নেবেন, আপনাদের বডিতেও আসতে পারে। তো এইভাবে স্মুথলি করে নেবেন গাইস। আর গাইস কিছু কথা, ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, খারাপ হলেও করবেন গাইস। আর আপনাদের অনুযায়ী কোনো যদি ভিডিও চান ফটো এডিটিং এর, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি করব। তারপর গাইস হলো কাজ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দিব, তারপর আমরা এখান থেকে একটু পর ব্যাক হয়ে যাব।
তারপর গাইস আবার পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল এক্সপোজারে ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা পিএনজি দিছি, তো আমরা সেই পিএনজিটা নিয়ে নিব। পিএনজিটা আনা হয়ে গেছে গাইস। পিএনজি আনার পর গাইস আমরা মাঝখানে এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব গাইস। তো গাইস আমাদের দুটো পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপর কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, এখানে সিলেক্টিং নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব গাইস। তো আমরা এটা একটু স্ক্রিনটা একটু ব্রাইটনেস করে দিব হালকা। তারপর এই হাতটা এভাবে করে আপনারা জুম বা ইয়া করে ব্রাইটনেস করে নেবেন গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস ফটোটা অলরেডি ক্রিয়েটিভ দেখা যাচ্ছে, তো একটু কালার টোন ইফেক্ট করব গাইস। তার জন্য আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, টিন ইমেজ সেটা নিয়ে নেব গাইস। এটা নেওয়ার পর আমরা নিচে আসবো স্যাচুরেশনে, সেটা একটু প্লাস করে দেবো, +20। বা একটু নিচে আসবো অ্যাম্বিয়েন্স, সেটাকে আমরা +10 করে দেবো গাইস। একদম নিচে যায় 1 থেকে আমরা প্লাস করে দেবো, +15 16 এরকম রাখে আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। তারপরে কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো, নিচে যাবো, টেক্সট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেবো গাইস। তারপর এইভাবে স্ক্রিনে ডাবল ক্লিক করবো। তারপর গাইস আমরা হচ্ছে আপনার যে এটা নাম সেই নামটা লিখবেন গাইস। তো আমি নামটা লিখে নিই IT, তারপর উপরে একটু S JOYONTO জয়ন্ত, জয়ন্ত। তো গাইস এই লেখাটা বা আপনার নামটা লেখার পর এইভাবে হালকা জুম বা বড় করে এইভাবে আপনার ছবি সাইডে লাগাই দেবেন গাইস, খুব ক্রিয়েটিভ দেখা যাবে। মাঝ বরাবর রাখবেন গাইস, তাহলে আরো খুব দেখা যাবে ভালো। তো গাইস আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো গাইস। তো গাইস আমাদের ফটোটা আপনারা দেখা পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো গাইস নেক্সট কাজ হলো আমরা এই ডাউনলোড আইকন সবার নিচে এখানে ক্লিক করে গাইস এক্সপোর্ট করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে গাইস। সবাইকে ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।